এই তো এই তো আমি সাঁওতালি ভুদরে এসে পৌঁছে গেছি, কিন্তু সাঁওতালি ভুদরে একই দেখছি আমি। সাঁওতালি ভুদরের লৌহ বাসর ঘরে চতুর্দিকে মশাল জ্বালিয়ে হাজার হাজার প্রহরী পাহারা দিচ্ছে। ওই চাঁদ সদাগর হেমতাল যষ্টি নিয়ে সদর গেটে বসে রয়েছে। আমি কেমন করে যাব, কেমন করে সেই সাঁওতালি ভুদরের লৌহ বাসর ঘরে? মা, মাগো, বলো নাগিনী। আমি তোমার কথা মতো এসেছি, কিন্তু এখানে এসে দেখছি মাগো, হাজার হাজার প্রহরী আজকে এই বাসর ঘরকে চতুর্দিক দিয়ে ঘিরে রেখেছে। চন্দ্রকান্ত সদাগর আজকে হেমতাল যষ্টি নিয়ে চতুর্দিকে ঘুরছে। তাই আমি কি করে প্রবেশ করবো সেই লৌহ বাসর ঘরের মধ্যে? মা, অপেক্ষা করো তুমি বাসরের এক পাশে। এক্ষুনি আমি শিলাবৃষ্টিকে স্মরণ করে বর্ষণ করতে বলবো চম্পকনগরে, বর্ষণ করতে বলবো বাসর ঘরে। কোথায় শিলাবৃষ্টি? তোমরা বর্ষণ হও চম্পকনগরে, বর্ষণ হও বাসর ঘরে। কেউ যেন পাহারা দিতে না পারে বাসর ঘরে। স্বামী মোর বলেছিল আজ রন্ধন তৈরি করতে, কিন্তু পালঙ্কে দেখি আজ মনে করে যদি নিদ্রায় বেবুর হয়ে পড়েছে। না না, পালঙ্কে বসে আমি আমার স্বামীকে জাগাই না কেন? স্বামী গো, তুমি একটিবার কথা বলো না গো। তুমি যে বললে আমায় বড্ড ক্ষুধার্ত, তবে অভিমানী করে কেন তুমি অমনি করে ঘুমিয়ে পড়লে বলো? একটিবারই অভাগিনী ডাকে সাড়া দাও, একটিবার সাড়া দাও না গো। ও জাগো জাগো ও ওই নিশিয়ব শান হয়ে যা, সোনার পালঙ্ক পেয়ে তুমি কত নিদ্রা দাও, প্রভু মনে জাগো গো, প্রভু মনে জাগো গো। ও গো জাগো জাগো ও প্রাণনা, তুমি দক্ষিণীর
আর আমার স্বামীকে ডাক দেব না। কোথায় বলেছে কাঁচা ঘুমে যদি স্বামীকে জাগানো হয় তবে নাকি স্বামীর আয়ু কমে যায়। স্বামী যখন অমন করে ঘুমিয়ে পড়েছে আমি আর ডাক দেব না। যে সময় স্বামী রেগে কথা বলবে আমি আমারই রন্ধনে তাকে খাওয়াবো। তাই আমার শ্বশুর ঠাকুরের শাশুড়িমা বলে গেছে এই বাসরে ঘরে সারা নিশি যেন আমি জেগে থাকি। ওই আমারই ঘুমি যেন না আসে, আমারই ঘুমি যেন না আসে। আমি সারাটি নিশি থাকিব জেগে, আমি সারাটি নিশি থাকিব জেগে লোহার সরে গো আমার ঘুমি যেন না আসে। আমার আমার শ্বশুরি বাবা বলে দিয়ে গেছে আমার শ্বশুরি বাবা বলে দিয়ে গেছে এই সিজা গীত গো আমার ঘুমি যেন না আসে, আমার ঘুমি যেন না আসে, আমার ঘুমি যেন না আসে। ওই তো দেখতে দেখতে যেন 3টি প্রহরই কেটে গেল, বাকি রইল একটি প্রহর। এই প্রহরটুকু আমি স্বামীর পদসেবা করে কাটিয়ে দেব। একই শুনছি আমি বাসর ঘরের ভেতরে এখনো বেহুলা জাগৃত অবস্থায় রয়েছে। বেহুলা যদি জেগে থাকে তাহলে আমি লক্ষিন্দরকে দংশন করতে পারবো না। কোথায় মা? কাল নাগিনী, কেন তুমি আমায় স্মরণ করেছো নাগিনী? তোমাকে স্মরণ করতে আমি বাধ্য হয়েছি মা। চেয়ে দেখো বেহুলা আজকে বাসর ঘরের মধ্যে জাগ্রত অবস্থায় এখনো রয়েছে। আমি কি করে বাসর ঘরে প্রবেশ করব এবং লক্ষিন্দরকে দংশন করব তাই বলো। অপেক্ষা ঘর বাসরের এক পাশে এক্ষুনি আমি নিদ্রা দেবীকে স্মরণ করি পাঠিয়ে দিচ্ছি নিদ্রা দিবার জন্য। কোথায় নিদ্রা দেবী? যাও সারাটি চম্পকনগর দাও তুমি সুখের নিদ্রা। বাসর ঘরে বেহুলার নয়নে দাও তুমি কাল নিদ্রা। কি আছে কোথা থেকে নিদ্রে এসে যেন আমার নয়নে ভর করে। আমি যে নিদ্রা জ্বালা আর সহ্য করতে পারছি না ঠাকুর। তবে কি বাসর ঘরে আমি জেগে থাকতে পারবো না? না না, আছে 2 নয়নে যেন আমার বন্ধ হয়ে আসে। না না, সাক্ষী দেখো আকাশে বাতাস, সাক্ষী দেখো এই 33 কোটি দেবতা, সাক্ষী দেখো এই বসু মাতা। এই 4th প্রহরে আমি আমার স্বামীর পাশে কিছুক্ষণের জন্য নিদ্রায় গেলাম। এই তো আস্তে আস্তে বাসর ঘর নিশ্চুপ হয়ে গেল।
তার মানে বেহুলার নয়নে কাল নিদ্রা ভর করেছে। এই সুযোগে আমি বাসর ঘরে প্রবেশ করব। এই তো ঈশান কোণ, এই ঈশান কোণ দিয়ে আমি প্রবেশ করব সেই বাসর ঘরে। একটি সুন্দর কারুকার্য করা রয়েছে, অঙ্গারের গুড়া সিন্দুরের বিন্দু দিয়ে নাকের নিঃশ্বাসে আমি তাকে সরিয়ে দিয়ে আমি একটি ছিদ্র বের করব। তাই দেরি না করে এক্ষুনি আমি নাকের নিঃশ্বাস দেব। এই তো নাকের নিঃশ্বাসে এবার সুতা ভরি ছিদ্র হয়ে গেছে। তাই আমি এবার বাসর ঘরে প্রবেশ করব। একই এই বাসর ঘরের রূপ দর্শন করে আমি যেন পাগল হয়ে গেলাম। কত সুন্দর, কত সুন্দর ৩৩ কোটি দেবতার ছবি অঙ্কিত করা রয়েছে। কেবলমাত্র মনসার ছবি নেই, কত সুন্দর ভাবে সুসজ্জিত করে রেখেছে। আজকে সদর গেট দেখে যেন মনে হচ্ছে লোহার কপাট, জানলাগুলো তৈরি করে রেখেছে কাচের জানলা, এবং মধ্যস্থলে জাল গজালের একটি সুন্দর কারুকার্য করে রেখেছে। তাই আমি তাদের রূপ বর্ণনা করে কি করব? আমি অভাগা, আমি নাগিনী। মায়ের কর্ম সমাধান করার জন্য আমাকে এই কঠিন কর্ম করতেই হবে। তাই ওগো মা, অন্তর্জামিনে ভুবন মোহিনী ত্রিনয়নে চতুর্ভুজা মাগো, আমার যদি কোনো অপরাধ হয় তুমি আমাকে ক্ষমা করে দিও। এই অপরাধ থেকে তুমি আমাকে মুক্তি দিও। একই পালঙ্কের মধ্যে শুয়ে আছি, কত সুন্দর পালঙ্কের মধ্যে শুয়ে আছি। রত্নে প্রকাশিত অঙ্গ মহাতের জলে চন্দ্র যেন শুইয়াছে রোহিণীর কোলে, কিবা ইন্দ্র শুইয়াছে সচির সিংহতি, শিবেরও শয়ন কিবা সহিতে পার্বতী। নল রাজে দেখি যেমন দময়ন্তী সনে, অনিরুদ্ধ দেখি যেমন উষা সম্মিলনে, ইন্দুমতি সনে কিবা রঘুর রন্ধন, রুক্মিণী সহিতে কিবা কৃষ্ণের শয়ন। হেন পুত্র দংশী আমি কোন অপরাধে, না দংশিলে পদ্মার কার্য বাধে। যা বলে বলুক মোরে জয় বিশ্ব হরি, তথাপি হেন কুমারে আমি দংশিতে না পারি। কাল নাগিনী এতটুকু শুনিয়া বাণী নিশু হইল ভোর, তবু না উঠিল বাসরে কান্নারোল। বাসর ঘরে প্রবেশ করে তুমি করছো কি নাগিনী? মাগো, আমি কোনো অপরাধ পাই না তাদের। শুনবে তি নাগিনী, বালাকে দংশিলে হইবি তুই পাপিনি। হ্যাঁ, বালাকে দংশিতে পাও যদি মনে দুঃখ, কি করে দেখাবে তুমি সর্পের আগে মুখ? মা, এ কি বলছো জননী? আমি তো তোমার কর্ম সমাধান করার জন্য এসেছি, কিন্তু আমি অপরাধ না পেলে তো দংশন করতে পারবো না। আমি কথা দাও নাগিনী, অপরাধ পেলে তুমি দংশন করবে তো? হ্যাঁ হ্যাঁ। চেয়ে দেখো বাসনের স্বর্ণ প্রদীপ জ্বালানো রয়েছে, প্রদীপের তৈল ছিটিয়ে দাও তোমার নেঙ্গরে দাঁড়ায় লক্ষ্মীন্দরের অঙ্গে। পবিত্র দেহ অপবিত্র হয়ে যাবে, তার পদতলে বিশ্রাম করো তুমি। অপরাধ পেলে দংশন করবে বেশ, না? তাই হবে মা। এভাবে চাঁদপুত্র লক্ষ্মীন্দর দংশন হবে না। তাই আমার অঙ্গ থেকে ময়লা উঠিয়ে শত শত মশা ছেড়ে দিলাম বাসর ঘরে। মশার যন্ত্রণায় যখন লক্ষ্মীন্দর ছটফট করবে, মারবে নাগিনীর মস্তকে লাথি, সেই সুযোগে নাগিনী নিশ্চয়ই দংশন করবে লক্ষ্মীন্দরকে। কাল নাগিনী মা, মনে রেখো, যতক্ষণ পর্যন্ত এই বাসর ঘরে আমি সনেকার কান্নারোল শুনতে পাবো না, এই বাসর ছেড়ে আমি কোথাও যাব না। তাই লক্ষ্মীন্দরকে দংশন করে
অতি শীঘ্রই তুমি ফিরে এসো আমার সিজুয়া পাহাড়ে। বেশ বেশ মা, তুমি অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো। তোমার কার্য সমাধান করে আমি এই মুহূর্তে ফিরে আসবো তোমার সিজুয়া মন্দিরে। ওরে লক্ষিন্দর, ওরে বাবা, তুই চাঁদের পুত্র, সনেকার পুত্র, তাই তো চন্দ্রকান্ত সদাগর এবং সনেকা বেনানি বহু আরাধনার ফলে তোকে পেয়েছিল, কিন্তু আজকে তোকে আমাকে দংশন করতে হবে। তোরা একটিবার যদি জাগিস তাহলে আমি দংশন করব না, এখান থেকে আমি চলে যাব। বাসর ঘরে কান্দে কালী নাগি রে। ও যে নম বন্দে নম মাগো, নম নারায়ণী বাসরে। এবারে বন্দিব শ্রী যুগলে চরণ মায়ের নোটায়ে ধরণী বাসরে। ও যে মস্তক খানি দেখি বালার যেন হারিয়া চামর। যে নয়নে যুগ দেখি যেমন গগনের তারা। এবারে দন্ত পাটি দেখি যেমন মুকুতার ছড়া। এবারে কদর খানি দেখি তোমার যেন পূর্ণিমার সখী। নাসিকাটি দেখি বালার কৃষ্ণের মোহনে বাসি। ভোজেই হেন লক্ষিন্দরে আমি কেমনে দংশিব। আহ ওরে লক্ষিন্দর, আমি তোমার পদদেশে বাম পদে পার্শ্বে চুপ করে বসে আছি, কিন্তু তুমি বিনা অপরাধে আমার পুচ্ছ দেশে করেছো পদাঘাত। আমি যে এই আঘাত সহ্য করতে পারছি না, তাই তোমাকে সাবধান করে দিচ্ছি, বার দিকে তুমি যেন আর এই কর্ম করো না। তুমি যদি এই কর্ম করো তাহলে তোমার প্রাণ বায়ুকে আমি হরণ করে নেব, তুমি মৃত্যু মুখেই পতিত হবে, তুমি ইহলোক ছেড়ে পরলোকে গমন করবে। তাই তো আমি চুপ করে বসে থাকবো, দেখি দেখি কতক্ষণে সকাল হলে আমি এখান থেকে চলে যাব। লক্ষিন্দর, তুমি আমারে বক্ষ দেশে করলে পদাঘাত, তুমি আমারে বক্ষ দেশে করলে পদাঘাত। ওরে লক্ষিন্দর, আমি তো চাইনি, আমি চাইনি তোমার কোনো ক্ষতি করতে, কিন্তু তুমি নিজের থেকেই নিজে নিজে তুমি ক্ষতিকে টেনে নিয়ে আসছো। বেহুলা, বেহুলা, তুমি একটি বার উঠে তুমি
কথা বলো, তুমি জাগ্রত হও। আমি আমি এই বাসর থেকে বেরিয়ে চলে যাব। ও, বুঝতে পেরেছি তুমি কার নিদ্রায় নিদ্রিত হয়েছো, তাই তো তোমার কর্ণে আমার ডাক যাচ্ছে না। শোনো শোনো বিহুলা, আমি তোমার পতিকে হরণ করতে এসেছি। প্রভাতে তুমি বৈধব্য যন্ত্রণা ভোগ করবে, তাই আমি পুনরায় আবার লক্ষিন্দরের পদদেশে বসে রইলাম। ওরে ওরে দুর্দর্শ পামর লক্ষিন্দর, তুমি আমার মস্তকে করেছো পদাঘাত, তুমি আমার মস্তকে করেছো পদাঘাত। আমি তোমাকে ছেড়ে দেব না, তোমাকে আমি করবো দংশন, তোমাকে আমি ইহলোক থেকে পরলোকে গমন করাবো। এবার আমার কর্ম সমাধান হয়েছে। এবার লক্ষিন্দর ছটফট ছটফট করে উঠবে। লক্ষিন্দর এবার মৃত্যুর জন্য সে ত্রাহি ত্রাহি করে রব করতে। বেশ বেশ, এখান থেকে আমি সরে যাই। না, কি আজকে বামপতি কনিষ্ঠ অঙ্গনে জানো আমায় কিসে আঘাত করে গেল? কি কি এই বাসর ঘর অন্ধকার, কিন্তু না, এই বাসর ঘর তো জ্বালানো ছিল স্বর্ণ প্রদীপে। কিন্তু কিন্তু এই বাসর ঘর কিভাবে অন্ধকার হয়ে গেল? আমি তো কিছু বুঝতে পারছি না। একই না, এই বাসর ঘরে যেন সর্পেরই গর্জন। ওরে সর্প, হয়তো যেন বাসর ঘর থেকে সর্প চলে যায়। জানি না, ওরে সর্প, আমি তোমাকে অভিশাপ করলাম। আমি তোমাকে অভিশাপ করলাম, তুমি আমাকে দংশন করেছো। তো আমার বেহুলা যতক্ষণ পর্যন্ত তোমাকে না দেখবে, তুমি এই বাসর ঘর ছেড়ে কখনো কোথাও যেতে পারবে না। ওগো বেহুলা, তুমি একটি বার জেগে কথা বলো। আমাকে যে এই বাসর করে সর্বে দংশন করেছে গো, আমার পিতা আমার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই বাসর ঘর নির্মাণ করেছে, কিন্তু হলো না বেহুলা, হলো না। আর আমার ওই রাজপ্রাসাদে ফিরে যাওয়া, কিন্তু তুমি একটি বার জেগে আমার সঙ্গে কথা বলো। তুমি যদি জাগো বেহুলা, হয়তো আমি প্রাণে বেঁচে যাব। এই বাসর ঘরে অন্ধকারে আমি যে কিছু দেখতে পাই না গো। একটি বাড়ির জন্য এই বাসর ঘরে তুমি প্রদীপখানা জ্বালিয়ে দাও বেহুলা, জ্বালিয়ে দাও। জাগো বালি হচ্ছে তো জাগো বালি
একটি বার জেগে আমার সাথে কথা বলো বেহুলা। আরে জাগো বালি জ্বালাও বাতি, আর বাই আছে কত রাতি, বাতি জ্বালালে যদি প্রাণ মোর বাঁচে গো, আরে কোথায় না ছিল সর্প, আমার বাপ দে করিল ধ্বংস, আমি বিষের জ্বালা সহিতে না পারি গো, বেহুলা ওগো, পিতা না আমাদেরকে বলে গেছিল এই বাসর ঘরে সারাদিন নিশি যাপন করতে, কিন্তু আমি না হয় ঘুমিয়ে পড়েছিলাম, তুমি কেন ঘুমিয়ে গেলে গো? কেন ঘুমিয়ে গেলে? তোমার হস্তে আমার হস্ত তুলে দিয়েছিল সে আমার পিতা, কেন ঘুমিয়ে গেলে গো? কেন ঘুমিয়ে গেলে? ও আমি বুঝতে পেরেছি বেহুলা, বুঝতে পেরেছি। তোমাকে আমি রন্ধন তৈরি করতে বলছিলাম যে ও গো বেহুলা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, তুমি আমার জন্য রন্ধন তৈরি করো। তোমাকে আমি বলেছিলাম এক অন্ন পঞ্চম ব্যঞ্জন তৈরি করে দিই। আজ আমি তোমার রন্ধন না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সেই অভিমান নিয়ে তুমি আজকে আমার উপর ঘুমিয়ে পড়েছি, তাই না বেহুলা? আমার উপর অভিমান করে তুমি ঘুমিয়ে পড়েছ, কিন্তু না বেহুলা না, তুমি একটিবার উঠে আমার সাথে কথা বলো। আমাকে সর্পে দংশন করেছে বেহুলা, আমায় সর্পে দংশন করেছে, হয়তো আর আমি প্রাণে বাঁচবো না, সবার কাছে অনেক দূর চলে যাব, সবার কাছ থেকে আমি অনেক দূরে চলে যাব। হুকুম একটিবার বাতিটা জ্বালিয়ে দাও, শুধু তোমার দেখবো এই চাঁদ বদন খানা, তোমার ওই চাঁদ বদন দেখে আমি চিরবিদায় নিব বেহুলা, চিরবিদায় নেব। একটিবার জাগো না বেহুলা, জাগো, দোহাই তোমার, তোমার কাছে আমি মিনতি করছি, তুমি একটিবার জেগে আমার সাথে কথা বলো। একেবারে দয়া করে জাগো, ও তোমারে হে চাঁদ মুখ গো, একেবারে
দয়া করে জাগো, ও তোমার হেরি চাঁদ মুখ গো একবার বেহুলা, তুমি জেগে ওঠো বেহুলা, তুমি জেগে ওঠো। জাগো জাগো ও বিহুলা, জেগে কথা বলো গো একবার। ওগো, তুমি কি আমার কণ্ঠস্বর তোমার কর্ণে গিয়ে পৌঁছায় না? তুমি একটিবার জেগে আমার সাথে কথা বলো গো, কথা বলো। আর বাম্প দেমন করলো ধ্বংস, জেগে কথা বলো গো একবার। আমি যার বিষের জ্বালা সহ্য করতে পারি না, তুমি একটিবার জেগে কথা বলো, কথা বলো বেহুলা, কথা বলো। আর পায়েতে মোর ছিল বিশ্ব, হাঁটুতে ছিল গো একবার। আর পায়েতে মোর ছিল বিশ্ব, হাঁটুতে ছিল গো একবার। কোথায় আছো মাতা পিতা, একবার দেখা করো গো একবার। আর হাঁটুতে মোর ছিল বিশ্ব, অমরে ছিল গো একবার। পারি না, পারি না আর এই বিষের জ্বালা সহ্য করতে। ওগো ঠাকুর, কেন কেন গো কেন? যদি আমাকে এইভাবে তুমি নিয়ে যাবে, তাহলে তুমি আমাকে কেন জন্ম দিয়েছিলে ঠাকুর? কেন? আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছিলাম যার জন্য আজকে আমাকে এই বাসর ঘর থেকে সবার কাছ থেকে বিদায় নিতে হবে? রয়েছে আমার অভাগিনী মা, আমার বাবা। যদি আমি এই বাসর ঘর ছেড়ে চলে যাই, তারা পাগলিনী হয়ে যাবে, তারা পাগল হয়ে যাবে। কেন কেন ঠাকুর, কেন কেন?
আমি তো তোমার কাছে কোনো অপরাধ করিনি গো, তবে এই বিষের জ্বালা আজকে আমি কেন ভোগ করতে হচ্ছে? আমি পারছি না, আর পারছি না। ও, মনে পড়েছে, আমার মনে পড়েছে, পিতা আমাকে বলেছিল, ওরে লক্ষিন্দর, বাসর ঘরের মধ্যে যদি কোনোদিন কখনো জন্য যদি বিপদে পড়িস, শুধু একটিবার বাবা বাবা বলে চিৎকার করবি, আমি তোর সামনে এসে হাজির হব। বাবা, বাবা নাই, কেউ নেই, কেউ নেই এই বাসর ঘরের পাশে। মাগো, তুমি না বলেছিলে মা, ওরে লোকায় শুধু একটি নিশে যাপন করার পর আমার কলে আসবি, আমার কলে এসে তোকে দুধ ভাত খাইয়ে দেব। হলো না মা, হলো না, হলো না তোমার আর ওই কলে যাওয়া, রয়ে গেল সেই তোমার দুধ মাখা ভাত। আর আমি পারলাম না তোমার কাছে যেতে। আর আমি সহ্য করতে পারছি না, আমার সারাটি অঙ্গ যেন বিষে দাও দাও করে চলে যায়। আমি আর পারছি না ঠাকুর, আমি আর পারছি না। কোমরে মন ছিল বিষ, বুকেতে ছিল গো একবার। কোমরে মোর ছিল বিষ, বুকেতে ছিল গো একবার। আর কোমরে মোর ছিল বিষ, বুকেতে ছিল গো একবার। বুকেতে মোর ছিল বিষ, গলাতে ছিল গো একবার।
হয়তো আমায় যেন দূর থেকে কে বলে ওরে লখাই, ওরে লখাই, একটিবার আমার কোলে আয়। না, কি আর যে আমি কিছু দেখতে পাচ্ছি না, আর যে আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার যেন পায় মাটি যেন সরে সরে যায়। ওগো ওগো, একটিবার জাগো বিহুলা, একটিবার জাগো, একটিবার জাগো। ও প্রাণে যা যায় মাগো, বিষের জ্বালা ও প্রাণে যায়, যায় মাগো বিষের জ্বালা। বাবা ও প্রাণে যায়, যায় মাগো বিষের জ্বালা। দংশিল কালী নাগে বিশ্বে অঙ্গ যাই গো জ্বলে মা। দংশিল কালী নাগে বিশ্বে অঙ্গ যাই গো জ্বলে মা। আর সহিতে না পারি আমি বিষের জ্বালা, প্রাণে যায়, যায় মাগো বিষের জ্বালা। মা ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে। আহা, ওই তো যেন দেখতে পাই লক্ষিন্দর মৃত্যু সজাই পড়ে আছে এবং বেহুলা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে। তার কিনা প্রতিশোধ, তার কিনা প্রতিশোধ রইল বাসর ঘরে রে। ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে। ঘুমায়
না আর বেহুলা জানিয়া দেখো রে। বিশ্বকর্মা পাথর দিয়া ঘরে বানাইল মনসারি অনুচরে ছিদ্র ছেনা রইল। বিশ্বকর্মা পাথর দিয়া ঘরে বানাইল মনসারি ভয়েতে ছিদ্র ছেনা রইল। তার কিনা প্রতিশোধ ওরে পাগল তার কিনা প্রতিশোধ রইল বাসন ঘরে রে। ঘুমায়ও না আর বেহুলা জায়গা দেখো 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 রে। আজকে বাসর ঘরে অন্ধকার কেন? আমি তো বাসর ঘরে বাতি জ্বালিয়ে রেখেছিলাম, তবে আজকে বাসর ঘরে অন্ধকার। না না, আমি বাসর ঘরের বাতি খালে জানাই না কেন? ওরে ডিরি মালো বাতাসে বাতি আমারিকে ঘরিয়াই নিল। ওরে মানি রতনি বাতি আমার কেনই বানি ভিল বাতি জ্বলিয়াই না জ্বলিয়েছে গো। ওরে বাও নাই বা তা শোনাই যেন নাই পবনের গতি। ওরে কেনই বানি ফিল আমার সোনার না বাতি।
দাঁড়িয়েছি। সারা বাসরে তন্ন তন্ন করে খুঁজে দেখবো আমি কে প্রবেশ করেছে আমার এই নিশ্চিত বাসরে ঘরে, যে অমর করে আমার এই সোনারি প্রদীপখানা নিভিয়ে দিয়েছিল। না না, আমি দেখি না কেন, দেখি আচ্ছা বাসর ঘরে সর্পের গর্জনী, কোথা থেকে সর্প গর্জন করে? ওই তো যেন আছে বাসর ঘরে সর্প। ওগো ওগো, চেয়ে দেখো, আচ্ছা বাসর ঘরে সর্প প্রবেশ করেছে। একবার চেয়ে দেখো স্বামী গো, কি আছে তোমার বামপদের কনিষ্ঠ অঙ্গলে রক্ত? তবে কি ওই সর্প তুমি দংশন করেছে? না, এই কখনো হতে পারে না। এইভাবে তুমি আমার ছেড়ে চলে যেতে পারো না। ওরে সর্প, আমি কি অপরাধ করেছিলাম আমি তোমারই চরণে? কেন তুমি আমার করে আমার স্বামীকে কেড়ে নিলে বলো? কেন তুমি বাসর ঘরে আমাকে বিধবা করে দিলে? কেন তুমি আমার এই মন্দির সিঁদুরকে বুঝে দিলে? তবে হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে দেব না। আমার কাছে রয়েছে এই সৈন্য জাতি, এই সৈন্য জাতি দিয়ে আমি তোমার পুচ্ছখানা কেটে দিলাম। ওগো, তুমি একটিবার কথা বলো স্বামী গো, একটিবার কথা বলো। একটি সর্বনাশ হয়ে গেল, একটি সর্বনাশ হয়ে গেল। ওগো, তুমি একটিবার কথা বলো। ওগো, তুমি একটিবার অভাগিনী ডাকে সারা না, সারা শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। ওগো, তুমি একটিবার কথা বলো। ওগো, একটিবার কথা বলো স্বামী। একটিবার তুমি বেগুলা বেগুলা বলে আমায় ডাকবা। চেয়ে দেখো, চেয়ে দেখো, আছে তোমার বাবার শরীরে তোমার জন্য আছে কত সুন্দর করে যেন রান্না তৈরি করে রেখেছে। একটিবার কথা বলো স্বামী গো, একটিবার কথা বলো। ওই আমার স্মৃতির সিঁদুর আদিকে বা করে ওরে নীল রে বিধবাসা জালে ওগো জাগো জাগো ও প্রাণনা তুমি দক্ষিণীরি স্বর্গ ও বিধিরে
দারুর বিধি বিধি হলো বামরে ও নাথ গো আরে কোকে লক জন করে ও গো শঙ্কর ভূ বনরে ও বিধি রে ও গো সোনার বন অঙ্গ তোমার কালো হয়ে গেল রে ও গো সুপ্রভাত হইলে লোকে ও আজি গায় গীত গানো রে আরে আরে বায়ু চিষ্ট কইলা ও পরা ফাতে ও বিধি রে আরে কি জবাব দেব আমি ও না তোমার মায়ের কাছে রে ওগো তুমি একটিবার কথা বলো একটিবারই ও ফাঁকি ডাকে তুমি সারা দাও একটিবারই ও ফাঁকি ডাকে সারা দাও সুপ্রভাত হয়ে উঠল বুঝি কোকিলি কুহু কুহু করে ডাকে একটিবার সারা দাও একটিবার ওগো কেউ যদি তোমরা আমার কথা শুনে থেকো একটিবার বাসরে ঘরে এসো আজকে বাসর ঘরে আমার স্বামীর সর্বে দর্শনে মৃত্যু হয়েছে আমার স্বামী আছে বেঁচে রে নিশির প্রভাত হতে জানে কুসংস্ব দেখলাম মা কোথায় রয়েছো তোমরা তাই তো নিশির প্রভাত হতে যেন কুসংস্ব দেখে লোকাই যেন আমার মা মা বলে ডাকে তবে কি লোকাই আমার সত্যি ডাকে যাই সেই লোহর বাসর ঘরে দেখি হয়তো আমার লোকাই সারা নিশি জেগে মা মা বলে কাঁদতে কাঁদতে বসে রয়েছে আমি চাই ঠাকুর
ওগো, তুমি একটিবার কথা বলো স্বামী গো। আমি বধুমাকে ডেকে দিই। একটিবার তুমি আমার ডাকে সাড়া দাও। বধুমা, ও বধুমা, তুমি দরজাটা খুলো মা। কে? আমি তোমার শাশুড়ি মাতা। মা? মা এসেছে এই বাসনের ঘরে। ওগো, ওগো, তুমি একটিবারে বলে দাও আমি মায়ের সামনে কি করে দাঁড়াবো? যখন তোমার কথা জিজ্ঞেস করবে আমি কি বলে সান্ত্বনা দেব মাকে? বলো, একটিবার তুমি বলে দাও। বধুমা, বধুমা গো, দরজাটা খুলো মা। দাঁড়াও মা। বড় ইচ্ছে করি তোমাদের দেখতে মা গো। অমন করে তুমি মুখ লুকিয়ে দিলে কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে বধুমা? তুমি কাঁদছো? তুমি কাঁদছো কেন মা? লোকাই কিছু বলেছে বুঝি? কটু কথা বলেছে? বলো বাবা বলো। আমার লোকাই তোমায় কি বলেছে? না মা, না, আমার স্বামী আমাকে কিছু বলেনি মা গো। তবে তুমি কেন কাঁদছো? আমারই কপালে ভেঙেছে মা, কপালে ভেঙেছে? আমারই কপালে ভেঙেছে। এ কি হয়েছে বোমা? তোমার কথাতে কিছু বুঝতে পারছি না। মা গো, সর্বনাশ হয়ে গেছে মা গো, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কাল নিদ্রায় বেবুক হয়ে পড়েছিলাম আমি। নিদ্রা বেবুক ভেঙে দেখি আবার সবাইকে সর্পে দংশনে করেছে। সেই সময় আমার লোকের কি সর্বদংশন করতে পারে না বাবা? আমার লোকের কিছু হতে পারে না। লোকাই, বাবা লোকাই, একবার দেখ বাবা, দেখি দেখ। আমি তোর মার জন্য নিয়ে এসেছি। দেখ না বাবা, আমি যে তোর মা এসেছি বাবা। শেষ পর্যন্ত আমার লোকাইকে তুমি কেড়ে নিলে ঠাকুর। সুন্দর দেহখানা ছিল আজ লোকাই নীল বর্ণ হয়ে গেছে। লোকাইয়ের দেহ যেন বরফের মতন শীতল হয়ে গেছে। আমার সে মা বলে আর ডাকবে না। এমন চেহারা যেন আকাশের তারা রে, বলিনি হইল সাপের বিষ। হাই গো কপালের দোষে পুত্র হারালাম অবশেষে। হাই গো কপালের দোষে পুত্র হারালাম অবশেষে।
দোষে পুত্র হারালাম অবশেষে। ও বাবা! এবার মা বলি ডাকবো বাবা। একই একই ছয় পুত্র রে, ভাসালাম সাগরের জলে, হাই গো কপালের দোষে পুত্র হারালাম অবশেষে, হাই গো কপালের দোষে পুত্র হারালাম অবশেষে, হাই গো কপালের দোষে পুত্র হারালাম অবশেষে, হাই গো কপালের দোষে। লক্ষিন্দর বেহুলাকে আমি কথা দিয়েছিলাম সারা রাত ধরে বাসরের চতুর্পাশে হেতাল যষ্টি নিয়ে পাহারা দেব, যাতে শত্রু মনসার নাগ বাসরের পাশে আসতে না পারে। কিন্তু দুর্ভাগ্য আমার, কোথা থেকে এক কাল বৈশাখী নেমে এলো, তাই বাসরের পাশ থেকে প্রহরী সহ সকলকে চলে যেতে হলো। জানি না বৌমা লখাই কি অবস্থায় আছে বাসরে, এগিয়ে যাই না কেন, প্রভাত তো হয়ে এলো। আমি আর দেরি করব না, বাসরের দিকে আমি এগিয়ে যাই। বৌমা, বৌমা, দরজা খুলো মা। বাবা, প্রভাত, হ্যাঁ মা, প্রভাত হয়ে গেছে, দরজা খুলো। বাঁশুরি দরজার খোলা রয়েছে বাবা। বাসরের দরজা খোলা? বাঁশুরি ঘরে দিয়ে আমার শাশুড়ি মা রয়েছে বাবা গো। তোমার শাশুড়ি মা? সে কি সনেকা? তুমি? আমি এসেছি গো। আমাকে না বলে তুমি আগেই চলে এসেছো এই বাসরে? বুঝতে পেরেছি সনেকা, আমি বুঝতে পেরেছি। সারা রাত ধরে পুত্র তোমার কাছে ছিল না বলে তুমি লখাইয়ের মায়া ভুলতে না পেরে তুমি চলে এসেছো বাসর ঘরে। কিন্তু সনেকা, সে কি দেখছি গো তোমার চোখে জল? বৌমা কাঁদছে, কি হয়েছে? কেন তোমরা এইভাবে কাঁদছো? লখাই আমার সঙ্গে কথা বলছে না। লখাই তোমার সঙ্গে কথা বলছে না? কেন লখাই আমার সঙ্গে কথা বলছে না। লখাই তোমার সঙ্গে কথা বলছে না? বৌমা, বৌমা, বাবা, লখাই নাকি কথা বলছে না? হ্যাঁ বাবা। কিন্তু কেন বৌমা, তুমি তাকে কি বলেছো? স্বামীজি জন্মের মতো চলে গেছে বাবা। জনমের মধ্যে চলে গেছে? তার মানে আমি কিছু বুঝতে পারি। কোনোদিনই আর এই কথা বলবে না। বৌমা, স্বামীকে যে সাথে দর্শনে করেছে না! বাবা গো। না বৌমা, এ হতে পারে না। লখাই, লখাই কথা বল বাবা, কথা বল। আমি এসেছি তোর বাবারে। আমি না তোদের বলেছিলাম প্রভাত হলেই স্বর্ণদোলাই চাপিয়ে নিয়ে যাবে আমি তোদেরকে রাজ চপ্পলা রাজ প্রাসাদে। বল, কথা বল লখাই, লখাই, লখাই। আমার সোনার টুকরি লখাই আর দিচ্ছি। লখাই, তোকে নিয়ে আমি না কত স্বপ্ন দেখেছিলাম রে লখাই। ভেবেছিলাম 6 পুত্র মোর চলে গেছে, 1 পুত্র বেঁচে আছে আমার, 6 পুত্রের সমান। যেই দিন আমি মারা যাব,
সেই দিন তুই আমাকে কাঁধে করে হরিবোল বলতে বলতে নিয়ে যাবি শ্মশানে, তুই আমার মুখে আগুন দিবি রে লকাই। অবশেষে অবশেষে তুইও আমাকে ছেড়ে চলে গেলি। বলতে পারিস লকাই, কে আমাকে কাঁধে করে ওই শ্মশানে নিয়ে যাবে? কে নিয়ে যাবে? কেউ 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 রইল না রে লকাই, আর কেউ আমার রইল না। লকাই বললাম বাবা, একবার আমাকে বাবা বলে না, একবার তুই আমাকে বাবা বলে না। তুই জানিস না রে লকাই, বাবা ডাক যে কত মধুর ডাক। যেই মায়েরা সন্তান জন্ম দিয়েছে তারাই শুধু জানে রে লকাই। একবার একবার বললা বাবা, আমি যে বাবা ডাক থেকে বঞ্চিত হয়ে গেলাম রে লকাই, আমি যে বাবা ডাক থেকে বঞ্চিত। বলি ডাকি রে লখাই বাবা বলে, ডাকি রে লখাই, ডাকি রে লখাই বাবা বলে, ডাকি রে বাবা বলার কেউ রইল না। ডাকি রে লখাই বাবা বলে, লখাই আর বাবা বলার কেউ রইল না। বাবা বলার কেউ রইল না। ডাকি রে লখাই বাবা বলে, বাবা না, আমি কাঁদবো না। আমি তো কাঁদলে ওই শয়তানি দূর থেকে থেকে হাসবে আর বলবে, এবার এবার চাঁদ বেনে কনিষ্ঠ পুত্রর শোক পালন করছে, ঠিক ঠিক আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে। ভাই আমি কাঁদবো না, সন্তান মরে গেছে, বিপদ আমার চলে গেছে, এইভাবে আমি কাঁদবো না, আমি হাসবো, যাতে ওই শয়তানি মনসা বুঝতে পারে যে চাঁদের কনিষ্ঠ পুত্রকে কেড়ে নেবার পরও চাঁদ বিচলিত হয়। তাই আমি হাসবো, আমি গাইবো, আমি আনন্দ করবো। ও ভালো নাচে রে পানিয়া চাঁদ সদাগর, ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর। ভালো আরে পুত্র মরলো, ভালো হলো, বিবাদ আমার ঘুচে গেল। পুত্র মরলো, ভালো হলো, বিবাদ আমার ঘুচে গেল। ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর, ভালো নাচে রে বানিয়া। শেষ পর্যন্ত তুমি বুঝতে পারছো বলে তুমি নাচ করছো। আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। ওগো তুমি না বলেছিলে কি এই পুত্রবধূ সতীকে পরীক্ষা করেছি, কেমন সতী যে বাসর ঘরে নিয়ে খেলে পথে। তুমি না বলেছিলে স্বর্ণকারা যেভাবে সোনাকে যাচাই করে নিয়ে আসে, সেই মতো তুমি বলেছিলে কোষ্ঠী পাথরের মতো মধুমাকে তুমি যাচাই করে নিয়ে এসেছো। আজ কেন কেন আমার সন্তানকে হারাতে হলো বাসর ঘরে? বলো সনেকা, এই মধুমা নয়, এ নিশ্চয়ই রাক্ষসী পিচাসিনী কাল সাপিনী, এ নিশ্চয়ই মানুষের অনুচার।
আমাদের না মা না, আমাদের সন্তানকে খেয়েছি। তুমি আমার করে আমাকে শিক্ষা দিতে পারো না মা। বৌমা, মা গো, বৌমা, একটি একটি কথার উত্তর দাও মা। এই সন্তানকে যদি আমি খেয়ে থাকি, এর আগের 6 পুত্রকে তবে কি আমি তাদেরকে খেয়েছি মা? না বৌমা, তোমার শাশুড়ি মায়ের কথায় তুমি কিছু মনে করো না বৌমা। বাবা, বৌমা, এসব এসব হচ্ছে আমার ভাগ্যের লেখা। ভাগ্যে যদি বিধাতার লেখা থাকে, কেউ তাকে খণ্ডাতে পারে না বৌমা। যাক, সন্তান মরে গেছে, ওই কানের সঙ্গে তো আমার বিবাদ ঘটে গেছে বৌমা। তাই আর দেরি করবো না। কোথায় আমার জ্ঞাতি বন্ধুগণ, তোমরা আর বিলম্ব করো না। এই মুহূর্তে ভেঙে ফেলো ওই সোনার দোলনা, আর তৈরি করো কাঁচা বাঁশের দোলনা, আর ওই দোলনায় নিয়ে চলো কানের উচ্চস্তকে আমি পুড়িয়ে ছাই করে দিতে চাই। ও শ্বশুরি বাবা গো, বৌমা, আমারি স্বামীকে না পুরা বেনা গুনে। কি বললে মা? আমি লখাইকে আগুনে ঘুরাবো না? কেন বৌমা? ওগো না পুরা বিয়া গুনে বাবা বলি চরণে ধরে। বৌমা, আমি স্বামী লয়ে যাব বাবা দেবতা নগরে। দেবতা নাও, হ্যাঁ বাবা গো, সেখানে নিয়ে গিয়ে তুমি কি করবে মা? বাবা বলো মা। আমি আমার স্বামী প্রাণদানে ফিরে নিয়ে আসবো বাবা গো। তুমি আমার মৃত্যু সন্তান লক্ষ্মীন্দরের প্রাণদান? হ্যাঁ বাবা। হয় না বৌমা, এ হয় না। যেই মানুষ একবার সকলের মায়া ত্যাগ করে চলে যায়, সেই মানুষ আর কোনোদিন ফিরে আসে না বৌমা। এ যে তোমার ভুল ধারণা বৌমা। হ্যাঁ মা, তাই তুমি যেও না বৌমা। কেউ কোনোদিন পারেনি বৌমা মৃত মানুষকে জীবিত করতে, তাই তুমিও পারবে না বৌমা। আমি তোমাকে আমার মৃত্যু সন্তানকে নিয়ে যেতে দেব না বৌমা। আপনাকে যেতে দিতেই হবে বাবা। আমি কথা দিচ্ছি বাবা, কি ফিরিয়ে দেবো আপনার 6টি পুত্রকে। বৌমা? ফিরিয়ে দেবো আবার আপনার এই কনিষ্ঠ পুত্রকে। আপনি একটিবার আমাকে দিন বাবা, যেতে দিন। বৌমা, মনে পড়ে সেদিনের কথা, কোন দিনের কথা? অষ্টকুণ্ডল হাড়ি কলায় করেছিলাম সিদ্ধ, 6 খাটির জলে বনা মৎস্যকে করেছিলাম জীবদান। পরে বৌমা, ছায়া মণ্ডপের স্বামীকে আমি বাঁচিয়ে তুলেছিলাম। পরে পারলাম না শুধু বাসের ঘরে আমি আমার স্বামীকে রক্ষা করতে বাবা। বৌমা, তুমি কি সত্যি বলছো আমাকে? আমার আমার লখাইকে তুমি ফিরিয়ে দেবে? হ্যাঁ বাবা। তুমি যদি সত্যি সত্যি ফিরিয়ে দাও বৌমা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সাধারণভাবে গঙ্গার জলে লখাইকে ফাঁসাবো না, আমি আগুনে পুড়াবো না, আমি তোমার হাতে আমার পুত্র লক্ষ্মীন্দরকে তুলে দেবো বৌমা। বেশ বাবা। কিন্তু বৌমা, বলুন বাবা গো। তুমি হয়তো জানো না বৌমা, আমাদের সনাতন ধর্মের নিয়ম, আমাদের সনাতন ধর্মের নিয়ম তোমাকে না বললে তুমি বুঝতে পারবে না বৌমা। শোনো বৌমা, আমাদের হিন্দু সনাতন ধর্মের নিয়ম হচ্ছে, যদি স্বামী মারা যায় তাহলে সেই মাকে বলা হয় বিধবা। আর বিধবা মায়েদের অলংকার শোভা পায় না বৌমা। তুমি যদি সত্যি সত্যি আমার সন্তানকে নিয়ে ভেসে যাও, তাহলে তাহলে তোমার সর্ব অঙ্গে রয়েছে অষ্ট অলংকার, এই সমস্ত অলংকার তোমাকে খুলে দিতে হবে বৌমা। ওই আমার অষ্ট অলকা
বৌমা লে ও সুর বাবা গো। কি বললে মা? তোমার সমস্ত অলংকার তুমি খুলে দেবে? আমারি কর্ণের কুণ্ডলে ও শ্বশুর বাবা গো। ও কি বাবা গো স্বর্ণকারের রেখো গণ কে দিও ও কথা আবিনি বেতুলা মা আয়া তুলিও ও মরিবা পাগো। না বৌমা, আমি তোমার মায়া কোনোদিনের জন্য ভুলতে পারবো না বৌমা। আমি তোমার মায়া ভুলতে পারবো না মা। আমি তোমার কাছে অলংকার খুলে চেয়েছিলাম। আমি জানতাম মেয়েরা সব চাইতে অলংকারকে বেশি ভালোবাসে। যদি আমি তোমার কাছে এই সমস্ত অলংকার চাই, তাহলে হয়তো তুমি অলংকার দেবে না, আর তোমার স্বামীকে নিয়ে তুমি ভেসেও যাবে না। এই আপনারই ভুল ধারণা বাবা। ঠিক বাবা বলেছো গো, বৌমা। আমি আমার সমস্ত অলংকার দিয়ে গেলাম, দিতে পারবো না আমার হস্তের শঙ্খ, মুছে ফেলতে পারবো না আমি আমার শ্রীমন্তের সিঁদুর। বৌমা, যতদিন স্বামী মরে থাকবে সঙ্গে, ততদিন এই দুটো জিনিস আমার কাছে থাকবে বাবা। সেই অধিকার আমার নেই বৌমা। তাহলে দিন বাবা আমাকে ভাসিয়ে। কিন্তু আর একটি বস্তু যে বাকি আছে বৌমা। কি বাবা? আমি আমি তোমাকে কিছুক্ষণ পূর্বে বললাম না বৌমা, যে মায়েদের স্বামী মারা গেলে তাকে বলা হয় বিধবা। তাই আমাদের সনাতন ধর্মের নিয়মে তোমাকে বিধবা বেশে আসতে হবে বৌমা। তোমার পরনে রয়েছে অগ্নিপাটের শাড়ি। এই অগ্নিপাটের শাড়ি আর তোমার শোভা পায় না বৌমা। তাই তুমি যদি সত্যি সত্যি পুত্র লক্ষ্মীন্দরকে নিয়ে যাও, তাহলে তোমাকে অগ্নিপাটের শাড়ি খুলে দিতে হবে। বেশ বাবা, তাই হবে বাবা গো। বৌমা, আজ আমি সর্বহারা হয়ে গেলাম। আমার রাত চম্পলা অন্ধকার হয়ে গেল, নিভিয়ে গেল এক নিঃশ্বাসে চম্পলার সমস্ত প্রদীপ। বৌমা, মা, আমি তো তোমাকে এই রূপে কোনোদিনের জন্য দেখতে চাইনি বৌমা। ঠাকুর আমার ভাগ্যে এও লিখেছিল যে অবশেষে তোমাকে বিধবা বেঁচে দেখতে হলো বৌমা, বিধবা বেঁচে দেখতে হলো। এবার আমাকে ভাসিয়ে দিন বাবা গো। মা, ভাসিয়ে তো আমি তোমাকে দেব, কিন্তু একটি কথা বৌমা, তুমি তো গঙ্গার জলে ভেসে ভেসে চলে যাবে অজানার পথে, অকুল সাগরে। কিন্তু আমি কোন আশা চেয়ে থাকবো বৌমা? আমি সতী নিদর্শনে দিয়ে যাই বাবা। উষ্ণ থানে বনে বাবা যদি ফুটে অঙ্কুর, তাহলে তবে তো জানবীর সামিল হয়ে গেছে আমি কর্ণকে দেব। তারপর শুক্রই আমি এর কাছে যদি পত্র হয়, তবে তো স্বামীকে ফিরে পেয়েছি আমি নিশ্চয়। বৌমা, বাসুরি ঘরে কপাট বন্ধ রইল বাবা। যেদিন বাসুরি কপাট আপনি খুলিবে, জানবেন সামনে এসেছি গন্ধ পিয়ারে ঘাটে। বৌমা, তোমার এই সমস্ত নির্দেশ
চাতক পাখির মতো ছেড়ে থাকবো বৌমা, চাতক পাখির মতো ছেড়ে। বেশ বাবা। জ্ঞাতি বন্ধুগণ, দাও দাও আমার বংশের শেষ প্রদীপটা আমার হাতে তুলে দাও। আমি আমি আমার মা বেহুলার হাতে আজ আমার শেষ সম্পদ তুলে দিলাম। মা, বাবা, আপনি আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করেন বাবা গো। দেব বৌমা, আমি যেন আপনার আশীর্বাদে এই মৃত্যু স্বামী প্রাণদানে ফিরে পাই। কিন্তু বৌমা, বৌমা তুমি আমাকে কথা দাও। হ্যাঁ মা, তুমি আমাকে কথা দাও, কোনদিনের জন্য তুমি তুমি আমার সন্তানকে ফেলে দেবে না তো বৌমা? এই আপনি কি বলছেন বাবা? আমি আমার স্বামীকে ফেলে দেব এই কোনোদিনই ভাববেন না বাবা গো। মাগো, আশীর্বাদ করুন বাবা। আমি আমার জীবনের শেষ সম্পদ তোমার হাতে তুলে দিলাম বৌমা। তবে তুমি যখন আমার কাছে আশীর্বাদ চেয়েছো দেব বৌমা। তবে একটা কথা বৌমা, মৃত্যু মানুষ নিয়ে খেলা করে একমাত্র ডোম। তাই তুমি আমার মৃত্যু পুত্রকে নিয়ে অকুল সাগরে ভেসে যাচ্ছ বৌমা। যাও যাও বৌমা, ভেসে গঙ্গার জলে। যেই দিন আসিবে আমার সন্তানকে ভালো করে কুঞ্জরিয়ার ঘাটে, সেই দিন আসবে তুমি তোমারই বেশে। ও ভেসে যায় রে বালি, অকুল সাগরে ভালি। আরে ছাড়িল চম্পলা নগর বালি, করিল গগন বালি। আবার হায়ো হায়ো করে বালি, সাগর মাঝে বালি। আবার নম গমন সাবে বিমা, নম নারায়ণী বালি। আবার অধম জনে করু কৃপা, শঙ্কর নন্দিনী বালি। নমস্কার, আজকের মতো গান আমাদের এই পর্যন্তই। আগামীকাল সর্বপ্রথমে দেখতে পাবেন শ্বেতকাকার বাঘ অর্থাৎ রামকানের বাঘ, তারপরে অন্যান্য দৃশ্য। তাই আজকের মতো গান আমাদের এই পর্যন্ত রইল। জয় গোবিন্দ হে কৃষ্ণ গোপাল রায়। আরে স্বর্গপুরে ছিলে মাগো, স্বর্গপুরে যাও। আর ময়না ধামে ছিলে মাগো, ময়নার পাঠে যাও। আর কিছু কোনের জন্য মাগো ডেকেছি তোমাকে। আর ভুলবান কি হল মাগো, ক্ষমা করো রে। আর সোনার ঘাটে শুতে মাগো, রূপার ঘাটে মা। আর সেই না ঘাটে নিদ্রা গেল পদ্মাবতী মা। আরে একে একে দেবগণ পড়িল স্বয়ং। আরে প্রেমানন্দীর বাদল ভরে হরি হরি বলো। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল।
যত বল গৌর কথা হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় বামন স্বামী কি জয়